না তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তোমরা ব্লগটা পুরোটা দেখো, একটুও স্কিপ করো না। গতকাল আমি গিয়েছিলাম বলরাম মন্দিরে। দেখো, প্রথমেই আমি এই মন্দিরে কোনোদিন আসিনি। এখানে ঠাকুর মা স্বামীজি রয়েছেন, ঠাকুর এখানে এসে রাত্রি যাপনও করেছেন, সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে। যাই হোক, চলো ভেতরে ঢুকেছি। ভেতরে দেখো খুব সুন্দর আলপনা। প্রথমেই এই আলপনাটা দেখেই তো মনটা খুব ভালো হয়ে গেল। কিছুদিন আগে কোনো অনুষ্ঠান হয়তো ছিল, তার জন্য প্রচুর চেয়ার। আর বাড়িটা দেখো কি সুন্দর না? এটা হচ্ছে আগেকার জমিদারদের বাড়ির মতনই আমার মনে হচ্ছে। আর খুব ভালো লাগছে দেখে, এত ভালো লাগছে দেখে। আর কি ঠান্ডা বাড়িটা, জানো? ভেতরে ঢুকে মনে হলো একটা শীতল মানে অনুভূতি হলো, ভীষণ ঠান্ডা বাড়িটা। যাই হোক, চলো এবার আমিও পুরো ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। আমার এই ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এইটা অফিস ঘর, বাঁদিকে দেখলে অফিস ঘর। এখানে সব কিছু বই, মা ঠাকুরের প্রতিকৃতি, বিভিন্ন কিছু পাওয়া যায়। এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে। মোটামুটি ঠাকুর এখানে কবে এসে রাত্রি যাপন করেছিলেন সব কিছু। আর আছে অনেক অফিস ঘর, মহারাজদের থাকার ঘর, এই সমস্ত রয়েছে। মোটামুটি খুব ভালো বাড়িটা, এত সুন্দর লাগলো। আমি কোনোদিন আসিনি, নাম শুনেছি, কিন্তু এই প্রথম এলাম। এবার চলো একটু পায়ে পায়ে ওপরে যাব। ওপরেই আছে ঠাকুর মা এবং স্বামীজির প্রতিকৃতির মন্দির। সেখানেই সকাল বিকেল সন্ধ্যা আরতি হয়, সকালে প্রভাতী সঙ্গীত, সব কিছু হয়। এসে গেছি সেই মন্দিরে। দেখো কি সুন্দর এখানে রাখা আছে। আর এই ঘরটার মধ্যেই সন্ধ্যা আরতি হবে একটু পরে, মোটামুটি 6:30 নাগাদ। আর সারি প্রস্তুতি চলছে খুবই, সবাই যারা সব কিছু ব্যবস্থাও রয়েছে। আর বিশাল এই বারান্দা, এখনকার যুগে কিন্তু এত বড় বারান্দা দেখা যায় না, তাই না? সব যেন কংক্রিটের জঙ্গলে কোথায় হারিয়ে যাচ্ছে, বড় বড় উঁচু উঁচু ফ্ল্যাটের মাঝখানে। তবু তো এগুলো ধরে রেখেছে আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এগুলো দেখতে পায়, তার জন্য এত সুন্দর করে এগুলো মেনটেন করা হয়েছে। এখানে সবার প্রতিকৃতি রয়েছে, ঠাকুর মা স্বামীজি সবার প্রতিকৃতি রয়েছে, মহারাজদের বসার চেয়ার, সমস্ত কিছু রয়েছে। আর দেখো সমস্ত কিছু এত সুন্দরভাবে রয়েছে, মানে চিন্তার বাইরে। আর এত ভীষণ সুন্দর একটা নীরবতা রয়েছে, সবাই নীরবতা মেনটেন করছে, কেউ জোরে কথা বলছে না, কেউ চেঁচামেচি করছে না, সব কিছুর মধ্যে যেন একটা স্নিগ্ধতা রয়েছে। আর চলো, এখানে মায়ের ঘরও রয়েছে। ওরা বললেন মায়ের ঘরটা ঘুরে আসুন। এটা হচ্ছে মায়ের ঘর। আর আমি খুব একটা ছবি তুলতে পারছি না, কারণ কিছুটা বিধিনিষেধ আছে, তো তাই জন্য যতটুকু করেছি ভিডিওগ্রাফি করেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি কেউ বাইরে থেকে কলকাতায় আসো, তোমরা এইটা ঘুরে যাও। এখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে, এখন সেটা কোথায় গেছে আমি বলতে পারবো না। আর এখানে সমস্ত সকাল সন্ধ্যে সমস্ত কিছু প্রসাদ বিতরণ থেকে পূজা অর্চনা, সন্ধ্যা আরতি, সব কিছু নিয়মাবলী এখানে লেখা রয়েছে। আর এই সমস্ত ঘরগুলোতে ওনারা একসময় থাকতেন, সেই ঘরগুলো খুব সুন্দর করে এখন যত্ন করে রাখা হচ্ছে, যাতে পরবর্তী প্রজন্ম তারাও এসে দেখতে পারে যে এখানে মানে এনার বাড়িতে ঠাকুর আর মা আসতেন, রাত্রি যাপন করতেন, এগুলো তারা দেখতে পারে। খুব ভালো লাগছে আমার নিজের দেখে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো, মানে এত ভালো লাগা তৈরি হয়েছে কি বলবো। আর এখানে মহারাজদের থাকারও ঘর রয়েছে, তারাও কোনো একটা ঘরে, কোনো এক দুটো ঘরে তারা থাকেন। আর ওইটা হচ্ছে অফিস ঘর। আর তা চলো এবার পায়ে পায়ে এগিয়ে যাই। আর এখানে তোমাদের তো আগেই দেখিয়েছি, সমস্ত প্রতিকৃতি রয়েছে, ঠাকুর মা প্রত্যেকের প্রতিকৃতি রয়েছে, সবাই এখানে প্রণাম করছে। একটু পরে তো সন্ধ্যা আরতি হবে, বেলুড়ের নিয়মেই, বেলুড়ের সময়ই এখানে সমস্ত ভারতবর্ষে সেই সময় মানে সন্ধ্যা আরতি হয়। আর এখানেও তাই হবে, 6:30 6:30 থেকে মোটামুটি শুরু হয়ে যায়। এটা হচ্ছে জগন্নাথের ঘর। আর এটাও দেখো কি সুন্দর, কি ঠান্ডা ঘরটা, কি মানে প্রত্যেকটা মানে এত ভালো লাগছে দেখে কি বলবো। আর চলো, দেখা হয়েছে, প্রণাম করেছি, কিছু টুকটাক কিনেওছি। এবার যাবো হচ্ছে নিবেদিতার বাড়িতে। নিবেদিতার বাড়িতে কোনোদিন আমি যাইনি, এই প্রথম যাচ্ছি। ওনারা বললেন তাড়াতাড়ি যান, বন্ধ হয়ে যাবে। এই পাশ দিয়েই যাচ্ছি, একদম মন্দিরের গা ঘেঁষে কিছুটা রাত যেতেই তারপর নিবেদিতার বাড়ি পড়বে। এখানে পৌরসভা থেকে ঠাকুর আর মায়ের উপর ফলক তৈরি করে দিয়েছে এবং রাস্তাগুলো বিভিন্ন মানে মডেল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই যে পাশ দিয়ে আমরা কিছুটা হেঁটে যাচ্ছি, এখানে আমরা গিরিশ ঘোষের বাড়িটাও দেখতে পাবো। কিন্তু গিরিশ ঘোষের বাড়িটা এখন পৌর কার্যালয় হয়েছে, ওটা ভেতরে হয়তো ঢোকার পারমিশন হবে না। বাইরে থেকে যতটা দেখার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো তাহলে পায়ে পায়ে এগিয়ে যাই। একটু পরেই তোমাদের দেখাচ্ছি, খুব কাছেই আছে গিরিশ ঘোষের বাসস্থান, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সামনে, এমন কিছু দূরে না, একদম হাতেই। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের সাথে দেখাবো সমস্ত গিরিশ ঘোষের। ওখানে ওনার একটা স্ট্যাচু করা রয়েছে। আর বাইরে থেকে দেখা আছে, আমি দেখলাম যে পৌরসভার কার্যালয়, ওই জন্য শুধু ঢোকার। এই দেখতে পাচ্ছ সামনেই, এটা হচ্ছে গিরিশ ঘোষের বাসস্থান। আর চলে এসেছি সিস্টার নিবেদিতার বাড়িতে। কিন্তু এখানে প্রথমেই বলে দিচ্ছি, এখানে ফোন
সব কিছু ওরা জমা নিয়ে নিয়েছে, কোনো কিছু অ্যালাউ নেই। আর 50 টাকা করে টিকিট। ভেতরে মিউজিয়াম আছে, সিস্টার নিবেদিতার মানে ওনার প্রথম স্কুলে ছাত্রীদের হাতের কাজ রয়েছে, অনেক কিছু রয়েছে, নিজস্ব ডায়েরি রয়েছে, সব কিছু। তোমরা যদি কেউ আসো তারা তোমরা এই টিকিট কেটে ভেতরে গিয়ে অনেক কিছু দেখতে পাবে। চলো এবার চলে এলাম মায়ের বাড়িতে। এটা তোমাদের তো বহুবার এর সঙ্গে শেয়ার করেছি, মায়ের বাড়ির রাস্তাটা বহুবার শেয়ার করেছি। আমি কলকাতায় আসলে মায়ের বাড়ি আমি যাবই। মায়ের বাড়ি আমার ভীষণ ভালো লাগে। মায়ের বাড়ি যেন মায়ের বাড়ি নিজের বাড়ির মতোই লাগে। মায়ের বাড়ি আমি আসি, এখানে সন্ধ্যা আরতি দেখবো, ভোগ প্রসাদ খাবো, খেয়ে তারপরে বেশ কিছুটা সময় এখানে কাটাবো, তারপরে আমি যাব বাড়ি। চলো তাহলে পায়ে পায়ে এগিয়ে যাই। আরও বলে রাখছি, এখানেও কিন্তু ভেতরে কোনো ভিডিও করা, কোনো ফটোগ্রাফি তোলা অ্যালাউ নেই, তাই আমি সেই নিয়ম তো আর ভাঙতে পারি না। যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করব, এর থেকে বেশি হয়তো শেয়ার করতে পারবো না। তোমরা এর জন্য রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। আর চলো এবার পায়ে পায়ে, এখানে মনে কোনো একটা পুজো হবে, ওই জন্য প্যান্ডেল হচ্ছে চারিদিকে। দেখলাম মাইকও বাজছে, কী পুজো আমি ঠিক বলতে পারবো না। কেউ বলছে শীতলা পুজো, কেউ বলছে জানি না কী পুজো হয়তো হবে। এই সামনেই আছে উদ্বোধন, আজকে রবিবার বলে সেটা বন্ধ। আর এখানে সমস্ত কিছু মায়ের বই সব কিছু পাওয়া যায় এবং প্রতি মাসে ওরা একটা করে বই বের করে, সেটাও ইচ্ছা করলেই তোমরা গ্রাহক হতে পারো। পাশে এরকম ছোটো বড়ো অনেক দোকান আছে, সেই দোকানেও মায়ের প্রতিকৃতি, ঠাকুরের প্রতিকৃতি পাওয়া যায়। আর চলো এখানে আমরা পায়ে পায়ে এগিয়ে গিয়ে যাই মায়ের ঘরে যাই, মাকে একটু প্রণাম করে আসি। মায়ের বাড়ি তো আসতে ভীষণই সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। দেখো যত পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি মনটা যেন আনচান করছে, কখন একটু মাকে দেখবো। হ্যাঁ, এই জন্য আজকে রবিবার, বহু মানুষ এসেছেন, দেখেছো গাড়ি ভর্তি চারদিকে, বহু জায়গা থেকে বহু মানুষ আসেন মায়ের কাছে। যারা হয়তো প্রত্যেক মানে অন্য সপ্তাহে অন্য দিন আসতে পারেন না, তারা আসেন, দূর দূরান্ত থেকে আসেন মায়ের আশীর্বাদ নিতে। আমিও চলে এসেছি মায়ের কাছে, মায়ের আশীর্বাদ নেব আর মাকে দর্শন করব, আর একটু ভোগ খাবো। মায়ের ভোগ তো অমৃত, সেইগুলো অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আবার বলছি, যারা কলকাতায় আসবে একবার ঘুরে যেও মায়ের কাছে, দেখবে অনেক আশীর্বাদ পাবে এবং তোমাদের অনেক ভালো হবে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারো, মায়ের কাছে অবারিত দ্বার সবার। চলো এবার ভেতরে যাই। ভেতরে গিয়ে এই যে এই ঘরটা আমরা বসে প্রার্থনা করব। দেখো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, আর কিছু শেয়ার করতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। চলো এবার প্রার্থনা হয়ে গেছে, ভোগ প্রসাদ খেয়েছি, এবার বাড়ি যাবার সময় এসে গেছে। আর একটুখানি তোমাদের কাছে তুলে ধরলাম মায়ের বাড়িটা বাইরে থেকে। আর দেখো কত সুন্দর মায়ের এই মানে বাড়িটা, এত সুন্দর, মানে কি বলবো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। এই বাড়িটায় মা কিন্তু পরে ছিলেন, সবার আগে নিবেদিতার বাড়িতে মা প্রথম গিয়ে উঠেছিলেন, ওপরে মা থাকতেন। ভেতরে নিবেদিতার বাড়িতে আসলেই সমস্ত কিছু রয়েছে এখনও। আর একটু দোতলায় যে ঘরটা, আমি ওপর থেকে তোমাদের দেখাচ্ছি, কিছুটা ক্যামেরা উঁচু করে দেখছি তোমাদের দেখাতে পারি নাকি, ওইটাই হচ্ছে, হ্যাঁ উপরে দেখছো, এটা হচ্ছে মায়ের ঘর। এখানে মায়ের একটা প্রতিকৃতি, ঠাকুরের প্রতিকৃতি, তার পাশে আছে বিভিন্ন মহারাজদের ঘর, এই সমস্ত রয়েছে আর কি। চলো আমার মোটামুটি সব মাকে প্রণাম করা, ভোগ খাওয়া, প্রার্থনা করা সব কিছু হয়ে গেছে। এবার তো ফেরার পালা। আশা করি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লাগবে, তোমরা পুরোটা দেখো, সাবস্ক্রাইব করো, প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো একটা খুব সুন্দর একটা ব্লগ। আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, নাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। তাহলে আজকের মতন টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।